আজকে মহালয়া, পিতৃপক্ষের শেষ দিন আর দেবীপক্ষের আগমনের সূচনা হলো। এই দেবীপক্ষের আগমনে আমি আমার ঘরের ঠাকুরের জন্য কি কি জিনিস কিনলাম সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এখানে আমার ঠাকুরের সিংহাসনের জন্য আমি কাপড় কিনেছি। সিংহাসনে পেতে দেওয়া হবে সুন্দর করে। আমাদের যখন কাপড় হচ্ছে তখন ঠাকুরের তো হবেই, তাই মা লক্ষ্মীর জন্য সুন্দর দুটো জামা কেনা হলো। একটা অরেঞ্জ কালারের কিনলাম, আরেকটা দেখুন রানী কালারের। কি সুন্দর কালারটা না, খুব ভালো লাগলো কালার দুটো দেখে নিয়ে। তারপরে এখানে নেওয়া হলো ঠাকুরের জন্য মালা। নানান রকমের মালা, সুন্দর সুন্দর মালা দোকানে ছিল, তো এখান থেকে আমার এই দুটো মালা পছন্দ হলো। এটা একটা বড় ঠাকুরের ফটো আছে, সেই ঠাকুরের ফটোর জন্য কেনা হলো বড় মালাটা। তারপরে আরও দুটো আমি ছোট মালা কিনেছি। মালার দোকানে দেখলে মনে হয় এই মালাটা কিনি, ওই মালাটা কিনি, কি সুন্দর সুন্দর সব মালা। আর দেখুন, এখানে আমার পেতলের যে লক্ষ্মী ঠাকুর রয়েছে সেই মা লক্ষ্মীর জন্য ছোট্ট একটা মালা। দেখে মনে হচ্ছে যেন খেলনার পুতুলের মালা। আর এদিকে আরেকটা মালাও কেনা হয়েছে। আমার আরও কয়েকটা মালার দরকার আছে, তো এটা আমি ভাবছি আর একদিন পর গিয়ে কিনে নেব। এখন আপাতত এই তিনটে মালা কিনে নিয়ে এলাম। আর দেখুন, এই আমার ছোট্ট মা লক্ষ্মী। এটা পুরনো জামাটা পরে রয়েছে, এই জামাটাকে চেঞ্জ করে আমি সুন্দর পেতলের ঠাকুরকে আমি পীতাম্বরী পাউডার আছে, যেটা আপনারা সবাই জানেন, পেতলের বাসন পরিষ্কার করতে একদম খুব সুন্দর পরিষ্কার হয়। এই পীতাম্বরী মশলা দিয়ে পরিষ্কার করে আমি ঠাকুরকে গুছিয়ে নেব। আমাদের যত বয়স বাড়ে তত আমাদের ছোটোবেলার স্মৃতিগুলো চোখের সামনে একদম ফুটে ওঠে। ছোটোবেলায় এই মহালয়ার আগের দিন আমাদেরকে মা বাবারা বলতো যে তাড়াতাড়ি পড়াশোনা করে খেয়ে দিয়ে শুয়ে পড়ো, কারণ ভোরবেলায় 4টের সময় উঠতে হবে মহালয়া শোনার জন্য। তখন ছোটোবেলায় খুব বাধ্য ছিলাম বলে মা বাবার কথা মতো তাড়াতাড়ি পড়াশোনা করে খেয়ে শুয়ে পড়তাম। আর ঠিক ভোর 4টের সময় ঘড়িতে অ্যালার্ম বাজতো আর বাবা 4টের সময় রেডিও চালাতো। সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গায়ে কাঁটা দেওয়া একদম তার কণ্ঠস্বর, ওনার এই কণ্ঠস্বরে আমরা মহালয়া শুনতাম। ছোটোবেলায় অর্ধেক ঘুমন্ত অবস্থায় আমরা মহালয়া শুনতাম। তারপরে মহালয়া শোনার পর আমরা আবার ঘুমিয়ে যেতাম। কিন্তু এখনও সেই ভোর 4টের সময় উঠে মহালয়া শুনি, কিন্তু এখন আর ঘুমাবার সময় হয় না। পরের দিন সকালবেলার চিন্তা হয় কি অফিসের টিফিন দেব আর কি বাচ্চাদেরকে টিফিন দেব। দেখুন, এখানে আমি কিছুটা খড়িমাটি কিনেছি, কারণ লক্ষ্মী পুজো আসছে, আলপনা দিতে হবে তো। আর এই প্লেটটা কিনেছি, আমার লোকনাথ বাবা আছে, লোকনাথ বাবার প্লেটটা নষ্ট হয়ে গিয়েছিল, তো একটা সুন্দর মতো একটা প্লেট কেনা হলো। বেশ ভালো লাগলো, ছোট্ট মতো পেতলের প্লেটটা কিনলাম। তারপরে দেখুন, এখানে আমি মা লক্ষ্মীকে সুন্দর করে সাজিয়ে তৈরি করে নিয়েছি। পীতাম্বরী পাউডারটা দিয়ে মা লক্ষ্মীকে ঘষে পরিষ্কার করেছি, নতুন জামা পরিয়ে, মালা পরিয়ে, মুকুট পরিয়ে একদম রেডি করে নিয়েছি। কি সুন্দর লাগছে না আমার মাকে দেখতে। আপনাদের কেমন লাগলো আপনারাও নিশ্চয় জানাবেন আমার মাকে কেমন লাগলো দেখতে। আর দেখুন, এখানে সিংহাসনে যত ঠাকুর রয়েছে সব ঠাকুরকেই পরিষ্কার করে সুন্দর করে মালা পরিয়ে দেওয়া হয়েছে। পরিষ্কার একদম সব ঠাকুরকে ঝকঝকে করে পরিষ্কার করে দিয়েছি। অন্যান্য দিন পরিষ্কার হয়ই, কিন্তু আজকে আবার আরও বেশি সুন্দর করে পরিষ্কার করেছি। তো বন্ধুরা, আমি ঠাকুরের কাছে সবার মঙ্গল কামনা করছি, আপনাদের সবার পুজো খুব ভালো